আপন ভাইয়ের বোনের ফুফুর ইত্যাদি সম্পদ নয়ছয় করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে, আপন জনের হক নষ্ট করে। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা, বইন বাগিনা আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদি দিলাম, অনার বাইছেন না জালেম। এই ডাকাত কি কইল বেটা, তো বোনের ব্যাপার বল, তো বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইলো যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইব। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা? কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, কই তারা তোরে জমি দিয়া খাইছে? তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হইল বলেন? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এনদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনেরে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনিই ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না। এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আমনের ক্ষমতা দেখাইলেন? দলিলের মার ফেস আমনে বুঝেন, অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন আর এই 2 শতক। তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা 10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ! কি করলেন, কি করলেন? এই জন্য বাবা, কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন, নুন, জি জি, লবণ। আপনি তো হুদা মনে করছেন জমিন, বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো। বলেন মিয়া, এখন প্রতিবাদ করেন। আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা। কি হইছে? কথা বলেন না। আর কোনোদিন নারে আসলাম না। আর কি আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? বলেন বাবা, আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায়
বোনেরা পায় না। এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহর, আমার বোন অবাক। তিন বোন বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন, বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দেই, কালকে ফোন দিয়ে। হ্যাঁ চলেন। খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না। তো হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? 1.25 লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। 1.25 লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না। দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইব এখন, হুজুর ইডি কইয়া ওনার ফ্যাঁস লাগাইল সমাজটার মধ্যে। হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনিডি নতুন করে কইয়া ফ্যাঁস লাগাইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফ্যাঁস লাগাইন না, কথা কইেন না, যে এমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফ্যাঁস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর এটি পারি? তা আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন। আমনে না কইলেন, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে, তো আমনেরটা করে আমনে বিয়ে পড়ো, আমার সমস্যা কি? আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হইয়া গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ, এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, এই ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো, এটা একটি নিকৃষ্ট অপরাধ, এর জন্য জাহান্নাম। কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বহু নবীর সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব দিয়ে একবারে চিরতরে ধ্বংস করে দিয়েছেন পুরা জাতি, এমন ইতিহাস কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালামের জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, বিশেষ করে এই 5টে কওম উল্লেখযোগ্য, যাদের পুরা কওম আল্লাহ তাআলা নাফরমানির কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ছোট বড় কোলের বাচ্চা পেটের বাচ্চা সব শেষ করে দিছে, একসাথে শেষ। তো এই জাতির প্রত্যেকটার অগণিত অপরাধ ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কোনো একটা অপরাধ ছিল, এক এক কওমের এক একটা। এর মধ্যে শুআইব আলাইহিস সালামের জাতি, যেটা কওমে শুআইব, এই হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিছে। আসমানি এক ফেরেশতা আইসা আল্লাহর হুকুমে ফজরের ওয়াক্তে শুআইব আলাইহিস সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে, এক আওয়াজে পুরা কওম ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পইরা ওইখানেই মারা গেছে। এই অবাধ্য জাতি শুআইব আলাইহিস সালামের কওম
তাদের বড় অপরাধ ছিল, মেইন অপরাধ ছিল তারা ওজনে কম দিত। কোরআন শরীফে আছে। এই নবীর শুআইব আলাইহিস সালাম তাদেরকে শত শতবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বলছে, লা তানকুসুল মিকিয়াল, আমার জাতি ওজনে কম দিও না। ওয়া আউফুল কাইলা, তিনি বলছে হে আমার জাতি ওজন পূর্ণ করে দাও, ওজনে কম করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় করছি। তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ, ও চিরেই তোমাদের উপরে বড় সড়ো আযাব আসবে। এই কথা কোরআনে আছে, উনি বারবার বলছে, কিন্তু নাফরমান জাতি পাত্তা দেয় না। একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বিকট চিৎকার দিয়ে ফেরেশতার এক আওয়াজে পুরা জাতি শেষ। আর ভোরবেলা তারা কেউ আর জাগে নাই। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা, ওজনে কম না দেওয়া। অসংখ্য ব্যবসায়ী এই তার পণ্যের মধ্যে ওজনের মধ্যে কম দেয়, ঠকায়। এটা একটা নিকৃষ্ট পাপ, জুলুম। এই ব্যক্তির জন্য জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ আছে, এক নাম্বার সাদুক, যে সব অবস্থায় সত্য বলে, সিনা অসিনা সবার সামনে। দুই নাম্বার হলো আল আমিন, বিশ্বস্ত, কাউকে ঠকায় না, পরিচিত অপরিচিত কাউকেই না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই গুণের অধিকারী, সর্বদাই সত্য বলে, সর্বদাই বিশ্বস্ত, এই দুই গুণ যেই ব্যবসায়ীর মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়াদের সাথে হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে উঠাবেন। তাহলে এটা বোঝা গেল হালাল ব্যবসা এবং সৎ আমানতদার ব্যবসায়ী অনেক দাম, অনেক দাম। আর এর বিপরীতে প্রতারক, যে ঠকায়, ধোকা দেয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত নয়, উম্মত নয়। হাদিসে কথা স্পষ্ট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে কোনো একজন ব্যবসায়ীর গমের স্তূপ, গম স্তূপ দিয়ে রাখছে বেচতুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে দেখলেন উপরে সবগুলো গম শুকনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত ঢুকাই দিলেন। হাদিস এটা, হাত ঢুকাইয়া ভিতর থেকে গম বাহির করে আনলেন যেগুলো ভিজা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তুমি উপরে সবগুলো শুকনা গম দিয়া ভিজাটাও চালায় দিবা, এটা তো তুমি ধোকা দিলা। গ্রাহককে কি দিলা? ধোকা দিলা। ভিজা আর শুকনার দাম বরাবর না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান গাশশানা, এই তখন বলছে কথাটা, মান গাশশানা ফালাইসা মিন্না, যে কাউকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না, সে আমার উম্মত নয়। তো যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারের পানি দিবেন, তিনি যদি বলেন তোমারে আমি চিনি না, তুমি আমার উম্মত না, তা আপনার সুপারিশ করবে কোন আব্বা? আপনারে হাউজে কাউসারের পানি দিবে তখন কোন আব্বায় বলেন? আছে তখন কেউ? থাকবে তখন কেউ না। এই জন্য এটা খেয়াল করা। শুধু ব্যবসায়ী না, প্রতিনিয়ত আমরা লেনদেন করি। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকে না, একাকী পারবেও না। মানুষ অপরের সহযোগিতা না নিলে চলতে পারবে না। আমি কিছু টাকা দেব, উনি কিছু পণ্য দিবেন, কখনো আমি পণ্য দেব, উনি টাকা দিবেন। এই লেনদেন প্রতিনিয়ত মানুষকে করতেই হবে, নাই তো দুনিয়া চলবে না। এটা আল্লাহ তাআলারই কুদরতি নিজাম।
তাহলে লেনদেন মানুষের একটা স্বাভাবিক জীবনের অংশ, জীবনের অংশ। লেনদেন মানুষকে করতেই হয়। অতএব বাপ, এই 1 নাম্বার কথা মনে রাখবেন, লেনদেনের মধ্যে হারাম না করা, কাউকে না ঠকানো, কাউকে। 100 গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন, একটা কমলা পচা দিলেন তো তাকে ঠকাইলেন। মালের গুণাগুণটা 2 নম্বরটারে 1 নম্বর বললেন, তারে ঠকাইলেন। আর তখন এই উপার্জনটা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম। যে কোনো একটা জিনিস ক্রয় করছে 10 টাকা দিয়ে, তার মধ্যে 1টি টাকা ছিল হারাম, আর 9 টাকাই হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই জিনিসটি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে, তার কোনো ওয়াক্তের ফরজ কিংবা নফল দান কিংবা সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না। সরাসরি হাদিস। ওই ভাই এই লাইট এটা সরা, ওটা ফালতু কোথাকার, ওটা ঘুরে বয়ে। এই জন্য তার কোনো নামাজ বন্দিগি ইবাদত কবুল হবে, একেবারে স্পষ্ট হাদিস। কোরআন শরীফে আছে একটা বিষয় আছে এমন, আল্লাহ নিজে বলছে, বন্ধু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি ১.৫ লক্ষ আম্বিয়াকেও আমি এই একই আদেশ করছি, ওই একই হুকুম আমি ইমানদার সমস্ত বান্দাকেও করেছি। এমন একটা হুকুম, সেটা কি? সেটা হলো হালাল খাও এবং নেক আমল করো। এই কথাইটা যে আগে উপার্জন হালাল, আগে বক্ষণ খাবার হালাল খাও, অতঃপর আল্লাহর ইবাদত করো, এই কথাইটা হুবহু আল্লাহ ১.৫ লক্ষ নবীকেও বলছেন এবং সমস্ত ইমানদার উম্মতকেও বলছেন। কথা বুঝছেননি আমার? তাহলে এই মুশতারাক হুকুম সমস্ত নবীর জন্য যেই হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা রসুলদেরকে যেই হুকুম করেছেন, হুবহু এই হুকুম ইমানদারদেরকেও করেছেন। এই যে 1 নাম্বার রোজগার হালাল, বক্ষণ খাবার হালাল। 2 নাম্বার হলো আল্লাহর ইবাদত, নেক আমল, নেক আমল। এই জন্য বাপ আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি, খামখেয়ালি মনে করি, হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না। এই সুদের টাকা, কিস্তির টাকা, মিথ্যা হারাম রোজগার, বাটপারি, সিটারি, ওজনে কম দেওয়া, আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না, চলবে না, চলবে না, হবে না। কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজি বলে, কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে, কেউ হজ করিলে তারে হাজি সাহেব বলে, কেউ দান করিলে তারে দানশীল বলে। কিন্তু দিনদার, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা তাকে বলে যে পুরা দিন মানে। কথা বুঝছেননি আমার? আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয়, শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয়, শুধু হাজি সাহেব হওয়া যথেষ্ট নয়, শুধু দানশীল হওয়া যথেষ্ট নয়, বরং পুরা দিন মানা জরুরি। আমার জন্য, আপনাদের জন্য। আমি না মানলে আমি ক্ষতিগ্রস্ত, আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত। কথা বুঝছেন? বহুত জনে তো মানে না, এ কথা কই হালাই দিল হইতো না। বহুত হুজুরেও তো মানে না, না মানুক, আমনে মানবেন। কারো অমকে মানে না, তোমকে মানে না, এ কথা বলে উড়াই দিলে হবে না। আমনে তো উনার কবরে যাইতেন না, আপনি তো আপনার কবরে যাইবেন। এই জন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তলাবু কাসবিল হালাল ফরিদাতুন, সরাসরি হাদিস, বাদাল ফরিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
নামাজ, রোজা, হজ, জাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটা দ্বিতীয় ফরজ। দ্বিতীয় ফরজ কাসবিল হালাল, হালাল রোজগার, হালাল রোজগার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি কাবা ঘর ধরে, কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালু নিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু, ইয়া রব্বি, ইয়া রব, ইয়া রব, আল্লাহ আমার এই দরকার, এই দরকার, এই দরকার। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো তো, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহ। এই যে লোকটা, সে যা খেয়েছে হারাম, সে যা পান করছে তাও হারাম, তার শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? যদিও সে কাবার গিলাফ ধরে রাখছে, যদিও সে আল্লাহর ঘরের সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন হারামখোরের দোয়া কবুল হয় না,